তাদের একটাই অসুবিধা আপাতত জানিয়েছিলেন যে তাদের মশা অনেক বেশি। তো আমরা মশা প্রথম আজকে অফিসের শুরুতেই ছিল নির্দেশ যে মশাটার ব্যবস্থা করতে হবে। কোটি কোটি টাকা তাদের কাছে পাওনা, অথচ এখানকার মানুষগুলো মাসের পর মাস বেতন পায় না। ঈদের বোনাস তো দূরের কথা, আমি ঈদের তাদের এই মাসে বেতন কিভাবে দিবে? তারা পরে আগের মাসেরও বেতন নাই তাদের। যে আগে অনেক সময় মানে সব সময় শুটিং হতো, ফ্লোরগুলো ব্যস্ত থাকতো। আজকে কি আপনার আসার সময় দেখেন নাই ফ্লোরগুলো ব্যস্ত ছিল? আপনার কি আসতে পেরেছেন? ওখানে কিন্তু সেট রেডি করা ছিল, কাজ চলছে। কিন্তু কিছু কিছু সংস্কার তো শুরু হয়েছেই, কারণ হচ্ছে ফ্লোরগুলো ভাড়া হচ্ছে, এখন ফ্লোরগুলো ভাড়া হচ্ছে। আমরা ফ্লোরটা যেমন মানুষকে দিতে পারি, এখন আমরা যারা শুটিং করি বাইরের অ্যাজ এ মেকার আমি বলি, তারা যখন এত ভালো একটা জায়গায়, আগে যেটা হতো যে আমাদের লোকে নিতে আসতে ভয় পেতো, ওখানে নানা রকম নিয়মের বেড়াজাল ছিল, অনেক প্রবলেমেটিক ছিল বিষয়গুলো। তো এখন কিন্তু ওইগুলো সলভ করা হয়েছে, তারা খুব সহজে এসে জাস্ট বুকিং করে নিয়ে নিতে পারে। এবং আরেকটা জিনিস যেটা, যে ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে। আগে অভিযোগ ছিল যে ভাড়া অনেক বেশি, তারপর তারা সার্ভিস ঠিকঠাক মতো পেত না। এখন কিন্তু প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রত্যেকটা সার্ভিস ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে। এবং বেশিরভাগ আমি নিজে পার্সোনালি, আমার এই 7 থেকে 6-7 দিন হলো, আমি পার্সোনালি যারাই শুটিং করতে আসছে তাদের কাছে, যে আমাদের যে অফিসাররা আছে তারা সহ, শুধুমাত্র ফ্লোরে যে দায়িত্ব আছে সেই না, প্রত্যেকে ভিজিট করছে এবং জিজ্ঞেস করছে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। তাদের একটাই অসুবিধা আপাতত জানিয়েছিলেন যে তাদের মশা অনেক বেশি। তো আমরা মশা প্রথম আজকে অফিসের শুরুতেই ছিল নির্দেশ যে মশাটার ব্যবস্থা করতে হবে। মশা বা ফ্লোর এগুলো তো আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণ ছিল এই যে নানান রকম নিয়ম দিয়ে আটকে রাখা, জটিলতা তৈরি করা, ভাড়া বেশি, এগুলো কমিয়েছি। ফ্লোরের ক্ষেত্রে আরও অনেক কিছু উন্নয়নের প্ল্যান আমার আছে। আমি একজন মেকার হিসেবে বাইরে যে কোনো জায়গায় একটা জায়গা ভাড়া করলে যে সুবিধা, আমি একটা কমার্শিয়াল জায়গা শুটিংয়ের জন্য নিলে যে সুবিধা আমি চাইতাম, আমি আশা করতাম যে এগুলো আমাকে তারা দিবে, আমি চেষ্টা করব আমরা সবাই মিলে, আমাদের সরকার এবং আমাদের যে সচিব মহোদয়, উনি আমাদের সিনেমা সম্পর্কে বেশ আগ্রহী, এবং আমাদের যে উপদেষ্টা এসেছেন উনি কিন্তু চলচ্চিত্র নিয়ে আগ্রহী, এবং উনি পড়াশোনা লেখালেখি বা এগুলো নিয়ে কাজ করতেন আমার যতদূর জানি। তো ওনার নিশ্চয়ই এই বিষয়ে আমি ওনার সাহায্যও পাবো। এখন যেটা, যে আমি আসলে আপনাদের সবার সাহায্য চাই। বিগত সময়গুলো যে পরিমাণ ইকুইপমেন্ট কেনা হয়েছে বা বলা হয়েছিল বাইরে থেকে যেটা বলতো, তাতে তো আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না, যে কোনো সাধারণ জ্ঞানের মানুষই বুঝবে। আর এগুলো সব কিছুরই হিসেবপত্র সমস্ত কিছুই আছে, কিন্তু এত কিছু কেনা হওয়ার পরেও কিন্তু আমরা যন্ত্রপাতির অভাবে কাজ করতে পারি না। তাহলে বুঝেন কতটুকু কী কেনা হয়েছে এবং কতটা কাজের জিনিস কেনা হয়েছে। বড় বড় যে হাউসগুলো আছে, বড় বড় প্রোডাকশন হাউস যারা আছে, টাকার শেষ নাই, অথচ তারা কিন্তু এই কর্পোরেশন থেকে এত এত বাকি নিয়ে রেখেছেন, এবং এত বড় বড় মানুষজন যে চিন্তাই করা যায় না যে তারা এই গরিবের কাছে বাকি রেখেছে। তারা তো আসে, অনেকেই আছে, অনেক স্বনামধন্য মানুষজন আছেন। অবশ্যই উদ্যোগ নিব। আমি প্রথমে বলেছি যে শুধু চিঠি পাঠানো হয়, তারা চিঠি দেখে রেখে দেয়, চিঠি পাঠাই, আবার আমরা চিঠি পাঠাই, এই চলছে। তো আমি এখান থেকে বলেছি যে চিঠি চালাচালাই চলছে শুধু। তো আমি আপনাদের সাথে যোগাযোগটা এই জন্যই করা, যে আসলে তো আমাদের পক্ষ হয়ে বলারও কেউ ছিল না, আপনারা জানতেনও না আমাদের কী অবস্থা, আপনাদের সাথেও একটা দূরত্ব ছিল। তো আমি এই বিএফডিসি যেমন হচ্ছে প্রত্যেকের কষ্টের জায়গায় আছে, যে খুব ভালো জায়গায় ছিল, খারাপ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা বিষয় আপনাদের আছে কি একটা অভিমান থেকেই তো, ভালোবাসা থেকেই তো আপনারা ভালোবাসতেন এই জায়গাটাকে, সেখান থেকে এরকম হয়েছে বলেই তো আমি আসলে সেই জায়গাটায় ওই প্রাণচাঞ্চল্য, ওই ঐশ্বর্য আবার ফিরিয়ে আনতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই সাহায্যটাও লাগবে। আর আপনারা সবাই পাশে নেই দেখেই কিন্তু আমরা এত অবহেলিত, এবং এই যে যাদের কাছে আমরা কোটি কোটি টাকা পাই, কোটি কোটি টাকা তাদের কাছে পাওনা, অথচ এখানকার মানুষগুলো মাসের পর মাস বেতন পায় না। মানুষগুলো যে শুধু অফিসাররা, তা কেন চিন্তা করি আমরা বলেন তো? ওনাদেরকে এইটুকু মনে হয় না? এখানে কিন্তু এই যে 197 জন কর্মচারী, 197 জন কর্মচারীর মধ্যে কিন্তু ওই লোকটাও আছে যে ফ্লোরটা ক্লিন করে। একজন উচ্চপদস্থ অফিসার, সে কিন্তু 1 মাসের বেতন এই মাসে না পেলে পরের মাসেরটা অ্যাডজাস্ট করতে পারে সামহাও, কিন্তু যে ফ্লোর ক্লিন করছে ওই মানুষটা কিন্তু, তাকে কেউ যে বিনা সুদে
কোনো রকম হ্যাসেল ছাড়া একটা ধার দিবে, সে সংসারটা চালাবে, তার ডাল ভাতের মিনিমাম ব্যবস্থা হবে, এরকম কিন্তু হয় না। হয় কি? আইনি পদক্ষেপ নিব আমরা। আমি প্রত্যেককে বলেছি, যেহেতু আমি নতুন এলাম, আমি চাইবো তারাও আমাদের সহযোগিতা করব। কারণ কি, শুধু চিঠি চালাচালি না, আমি প্রত্যেককে বলেছি আপনারা এগুলো ভাগ করে নেন, দেন নিজেরা ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক অফিসার আমাদের বিএফডিসির হয়ে তাদের সাথে পার্সোনালি আগে যোগাযোগ করেন, বিএফডিসির হয়ে যোগাযোগ করেন, তাদেরকে জানান সিচুয়েশনটা। এরপরে তাদেরকে ওয়ার্ন করা হবে যে আমরা এরকম চাচ্ছি, বিনয়ের সাথে প্রথমে চাওয়া, নিজের চাওয়াটা চাচ্ছি, তারপরে বিনয়ের সাথে চাওয়া। তারপরেও যদি তারা না চান, আমরা অবশ্যই আইনি ব্যবস্থায় যাব। কারণ আমাদের নিজেদের এত দুরবস্থা, এমন না যে আমাদের অনেক আছে, আমাদের নাই, আমরা বেতন পাচ্ছি না। আমি এখানে এসেছি এবং সেটা ঈদের আগে, তাদের ঈদের বোনাস তো দূরের কথা, আমি ঈদের তাদের এই মাসে বেতন কিভাবে দিবে, তারা পরে আগের মাসেরও বেতন নাই তাদের। এই জিনিসগুলো যখন নাই এবং তারা আমাদের কাছে টাকা যাদের আমরা পাওনাদার, তাদের এই দুরবস্থা, অথচ অবশ্যই আমি তাদের ব্যবস্থা নিব। আমি একদম শূন্য তো শূন্য, মাইনাস, অনেকখানি মাইনাস। এবং তারা সবাই টাকা লোনে আছে সব। এখানে যেটা হয়েছে, এটা তো হয়েছে বুঝতেই পারছেন কার আমলে, এবং যে কিনা হচ্ছে মানে ওই তৎকালীন যে তথ্যমন্ত্রী আমাদের ছিলেন, সে আসলে কতটুকু এখানকার ভালো যে এই প্রজেক্ট করেছিলেন আমি জানি না। বর্তমানে এই প্রজেক্টে রাগ দিয়েই হচ্ছে এখানকার যারা বিল্ডার্স ছিল তারা পালিয়ে যায়। এখন সরকারের যে অবস্থা হচ্ছে, যে অলরেডি তো অনেক টাকা খরচ করে ফেলেছে, আর ওরা এসে সবখানেই তো এরকম ধ্বংস বা এরকম বিষয়গুলো পাচ্ছেন। সরকারকেও আসলে কতটুকু বা চাপ দেওয়া যায়, কারণ ওনারাও তো চেষ্টা করে যাচ্ছেন। তারপর আমাদের প্রজেক্ট আগাচ্ছে যতটুকু সম্ভব।